বাবা আমাদের আসানসোলেও তো আছে বাবা। এই দেখো এটা আমরা এখন ভারত সেবাশ্রমে ঢুকছি, বুঝলে? ওখান থেকে চলে এলাম অটোতে করে, এই যে নামলাম, এই যে এটা এবার ভারত সেবাশ্রম, এই যে। ঠিক আছে, বাই। দেখি এবার ভেতরে গিয়ে। আমরা এখন কঙ্কালীতলা এসছি, এই যে কঙ্কালীতলার মা কালী মন্দির। এই যে আমরা এখন কঙ্কালীতলা এসছি, কঙ্কালীতলার মা কালী মন্দির। এই যে এখানে বট গাছ, এই যে এখানে সবাই বসে আছে। মায়ের মন্দিরে এখন পুজো হচ্ছে। আমরা আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেল, প্রণাম করা হয়ে গেল, ওই জন্য বাইরে এসে তুলছি। এই দেখো অর্প শোনাই, হ্যাঁ গো তুমি শুনছো? এই দেখো কঙ্কালীতলায় এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। হ্যাঁ দেখো এটা কঙ্কালীতলার পাশে এই শিব মন্দিরটা, কি সুন্দর, ওই বিষ্ণুপুরের আটচালা টাইপের, আটচালা ঝাঁচের। দেখো কি সুন্দর, এই দেখো। নতুন নতুন না, এই দেখো কত সুন্দর। দেখো আমি ভিডিও করতে পারছি, দেখো মন্দিরে কত সুন্দর কারুকার্য। অল্প হচ্ছে ঠিক মতো বাবু, এই দেখ শিব মন্দির শোনাই। 8:30 বাজছে। বাহ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সহজ পাঠে যে প্রথম পেজে যে আছে না বটগাছটা, এটা হচ্ছে সেই বটগাছ। হ্যাঁ দেখো এখন আমরা ওই সৃজনী শিল্প গ্রামে চলে এসেছি। হ্যাঁ কি সুন্দর দেখো প্রত্যেকটা মন্দির, কি অপূর্ব, কি অপূর্ব। দেখো অল্প তোরা এসেছিলি, দেখ আমিও করছি। সত্যি শিল্পীর হাতের কাজ, শিল্পীর তার উত্তরসূরিদের হাতের কাজ এত সুন্দর করে ধরে রেখেছে। অপূর্ব অপূর্ব, এত ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল শান্তিনিকেতন আসবো। হ্যাঁ সেই শান্তিনিকেতন আসতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। এই সৃজনী শিল্পীটা অল্প দেখেছিলাম ব্লকে, তখন থেকে এটা আমার মনের খুব ইচ্ছে ছিল। দারুণ। হ্যাঁ দেখতে পেলাম না তো, এই দিকে আছে কি দুর্দান্ত। দেখো কথা কও, কথা কও, অনাদি অতীত অনন্ত রাতে কেন বসেছে রাও, কথা কও, কথা কও, যুগ যুগান্ত ঢালে তার কথা তোমার সাগর তলে। কোথায় ভালো লাগছে রবি ঠাকুর তোমার দেশে এসে, তোমার সাজানো শিল্প আমরা আজ নিজের চোখে অনুধাবন করলাম। এখানে এসে খুব ভালো লাগছে। তোমারই একটি কবিতা পাঠ করতে করতে আমি ঘুরছি, দেখছি। পূজারিণী নিপুতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখখানা তার, স্থাপিয়া নিভৃতে প্রাসাদ কাননে তাহারই ওপরে রচিলা যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার স্বাদ। সন্ধে বেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায়ে ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাতশত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি,
পিতার ধর্ম শনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি, কহিল ডাকি অজাত শত্রু রাজপুর নারী সভে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কেহ নাই ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনীষাদ ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের ওপর মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি চলি গেল ধীরে, বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে যত্নে সিঁদুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে। কে কোথা দেখিবে ঘটিবে তাহলে ভীষণ বিপদ পাত, অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসিয়া কাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে। কে কোথা দেখিবে ঘটিবে তাহলে ভীষণ বিপদ পাত। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লহিয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবেরা কি কয়, হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। শারদ নিশির স্বচ্ছ নিশীতে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করি সারথি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শারদ স্বচ্ছ নিশীতে, প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে, শেষ আরতির শিখা। কবিগুরু, তোমার এই সাজানো শিল্পীর এই গ্রামে এসে আমি মুগ্ধ, আমি আনন্দিত, আমি ভীষণ খুশি। তাই আমি আর পারলাম না নিজেকে ধরে রাখতে। আমি তোমারই লেখা এই কবিতাটি আবৃত্তি করলাম। ভীষণ ভালো লাগলো, তুমি খুব ভালো থেকো। এইটাও এই দেখো, এই ধর্মশালাটা, এই যে এখান থেকে এইটাতে আমরা আছি, এইদিকে হচ্ছে পুরোটাই ধর্মশালা, বুঝলে? এই দিক দিয়ে রুমটা, এই যে
এই যার যার ব্যাগ